বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে কেন্দ্র রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো যায়। বিধানসভায় এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে বাংলাদেশ নিয়ে বলার অধিকার কেন্দ্রের রয়েছে, এটাও বলেন মুখ্যমন্ত্রী। মানুষ অত্যাচারিত হলে তা নিন্দা জানাচ্ছি, বাংলাদেশ নিয়ে যা বলার কেন্দ্র বলবে। বাংলাদেশের রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকারে কেন্দ্র রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলুক যাতে বাংলাদেশে পিস কিপিং ফোর্স পাঠানো যায়। বিধানসভায় বলেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে শুনব। আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর কথা বলছেন, পিস কিপিং ফোর্স পাঠানোর কথা বলছেন, আর এই বিষয়ে কেন্দ্র যাতে রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলে এই বিষয়ে তিনি বলছেন। এই বিষয়ে একটু বিস্তারিত জানবো। একেবারে দেখো, আজকে যখন এক্ষেত্রে বাংলাদেশ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী তার বক্তব্যের সময় যখন বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্য রাখছিলেন, সেই সময় কিন্তু কার্যত তিনি একদিকে যখন প্রস্তাব দিয়েছেন একাধিক, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে তিনি পাশাপাশি কেন্দ্রের ভূমিকারও নিন্দে করছেন। এক্ষেত্রে একটা জায়গায় তিনি বলছেন যে লাস্ট 10 দিনে কেন্দ্র কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই বিষয়টা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। পাশাপাশি তিনি প্রস্তাব দিচ্ছেন, একাধিক প্রস্তাব দিচ্ছেন। যে প্রস্তাবের অন্যতম হচ্ছে এক্ষেত্রে নির্দিষ্টভাবে কেন্দ্র সেক্ষেত্রে ইউনাইটেড নেশনের সঙ্গে কথা বলে বাংলাদেশে একটা পিস কিপিং যে ফোর্স বা পিস কিপিং যে টিমটা রয়েছে সেই টিম কেন পাঠাচ্ছে না, সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি প্রশ্ন বলছেন। এবং পাশাপাশি তিনি আরও একটা প্রস্তাব দিচ্ছেন, যে প্রস্তাবে তিনি বলছেন যে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার যিনি রয়েছেন তারা কেন সেক্ষেত্রে বাংলাদেশের সরকারের সঙ্গে তারা কথা বলছেন না, কথা বলে তারা সরাসরি কোনো বিবৃতি দিচ্ছেন না তারা। এটা দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় যে প্রস্তাব তিনি বলছেন যে এক্ষেত্রে যদি কেন্দ্র নির্দিষ্টভাবে নির্দেশ দেয় তাহলে সেই নির্দেশের ভিত্তিতে সেক্ষেত্রে বাংলাদেশে যারা ভারতীয় ভিসা বা পাসপোর্ট হোল্ডার যারা রয়েছেন তাদেরকে সেক্ষেত্রে ফিরিয়ে এনে এই রাজ্যে জায়গা দিতে তার কোনো আপত্তির জায়গা নেই। এবং এই প্রসঙ্গে তিনি বলছেন যে যদি একটা রুটি থাকে তাহলে দুজনে আধখানা করে খাওয়া হবে, তাতে কোনো সমস্যা হবে না। মানে মূলত 3টে প্রস্তাব কিন্তু তার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং যেটা আমরা জানতে পারছি যে মুখ্যমন্ত্রীর যে এই বক্তব্য, সেই বক্তব্য কার্যত একেবারে ইংরেজি অনুবাদ করে সেই বক্তব্যের প্রতিলিপি কিন্তু সেটা প্রধানমন্ত্রীর কাছেও পাঠানো হবে বাংলাদেশ প্রসঙ্গে তার যে বক্তব্য, এবং তার একটা কপি কিন্তু রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বিধানসভার পক্ষ থেকে। ফলে স্পষ্টত একদিকে যখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার নিন্দা করছেন। সেখানে তিনি একটা বিষয় খুব স্পষ্ট বলছেন যে কেন্দ্র সে কোনো কথা বলছে না, কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে যে দল, সেই দলের এক্ষেত্রে রাজ্যে তারা সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, মিছিল করছে, সেটা তারা করতেই পারেন। কিন্তু তিনি বলছেন যে তারা পেট্রাপোলের যে কর্মসূচি নিচ্ছে, বিভিন্ন ট্রাক আটকানো হবে বা অন্যান্য যে ধরনের কর্মসূচি নিচ্ছে, সেই ক্ষেত্রে রাজ্য সরকার কিছু করতে পারে না। তার যেটা বক্তব্য, এক্ষেত্রে হচ্ছে রাজ্য সরকারের কাছে যদি কেন্দ্রের থেকে নির্দেশ না আসে যে এই ট্রাকগুলোকে আটকাতে হবে বা কেন্দ্র নির্দিষ্টভাবে কোনো কিছু না বলে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছু করতে পারে না রাজ্য। ফলে সেই বিষয়টার দিকেও কিন্তু কার্যত সঙ্গে থাকো তুমি। বাংলাদেশ নিয়ে যা বলার কেন্দ্র বলবে, তবে ধর্ম জাতি নির্বিশেষে অত্যাচার হলে তা নিন্দনীয়। বিধানসভায় এই মন্তব্য মুখ্যমন্ত্রী করেছেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের অত্যাচারিতরা রাজ্যে যদি আশ্রয় চায়, রাজ্যে এসে যদি আশ্রয় চায়, তাতে রাজ্যের কোনো আপত্তি নেই। এই প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী বিধানসভায় শুনব। শ্রেয়সী, যেমনটা আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে বাংলাদেশের অত্যাচারিতরা যদি রাজ্যে এসে আশ্রয় নিতে চায় তাহলে রাজ্যের আপত্তি নেই, তবে এই বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে। একেবারে
দেখো এক্ষেত্রে তিনি যেটা স্পষ্ট ভাষায় যেটা বলছেন যে তিনি অনুপ্রবেশকারীদের কথা বলছেন না। তার বক্তব্য যাদের এ দেশে থাকার বৈধ পাসপোর্ট বা ভিসা রয়েছে তারা যদি এক্ষেত্রে এ দেশে এসে থাকতে চান সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সেক্ষেত্রে ভারত সরকার তাদেরকে অর্থাৎ কেন্দ্র তাদেরকে ফেরানোর ব্যবস্থা করলে বা কোনো কেন্দ্র সেক্ষেত্রে কোনো নির্দেশ দিলে সেক্ষেত্রে তারা যদি এই রাজ্যে এসে থাকতে চান তাহলে কিন্তু রাজ্যের তরফে কোনো আপত্তির জায়গা নেই। এবং সেই জায়গাতেই তিনি বলছেন যে একটা রুটি যদি আমরা খাই তাহলে সেটাকে আধখানা করে দুজনে মিলে ভাগ করে খাওয়া যেতে পারে, এমন কথাও তিনি বলছেন। ফলে সামগ্রিকভাবে সেই গোটা বিষয়টাতেও কিন্তু কার্যত তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে কেন্দ্রকে সিদ্ধান্ত নিতে হবে, কেন্দ্রকে ব্যবস্থা নিতে হবে। এবং স্পষ্টত তিনি এক্ষেত্রে বাংলাদেশে যে ঘটনা সেই ঘটনা যেমন একদিকে নিন্দা করছেন, তিনি বলছেন যে আজকে যখন ওয়াকফ বিলের বিরোধিতায় অর্থাৎ সেক্ষেত্রে তারা যখন প্রস্তাব আনছেন যেখানে একটি ধর্মের বিষয় তারা বলছেন ঠিক তেমনই কিন্তু কার্যত তিনি বলছেন যে এক্ষেত্রে আমরা জানি ওয়াকফ বিলের যে বিরোধিতায় যে প্রস্তাব আসছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এক্ষেত্রে এই বিলের মাধ্যমে একটি ধর্মের মানুষের তাদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে। ঠিক তখনই কিন্তু কার্যত সেই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলছেন যে ওয়াকফের ক্ষেত্রে তারা যখন বিরোধিতা করছেন ঠিক তেমনি অন্য জায়গাতে যদি সেক্ষেত্রে অন্য কোনো ধর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে মানুষের উপরেও কোনো অত্যাচার হয় সেটারও কিন্তু তারা বিরোধিতা করছেন, তিনি নিন্দা করছেন সেই বিষয়টা। তবে যেহেতু গোটা বিষয়টা একটা অন্য রাষ্ট্রের বিষয়, অন্য দেশের বিষয়, সেক্ষেত্রে কেন্দ্র সরকারের যে নীতি সেই নীতিকেই তারা সমর্থন করবেন। কিন্তু এক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে সেক্ষেত্রে বৈধ যারা পাসপোর্ট বা ভিসা যারা হোল্ডার রয়েছেন তারা থেকে যদি এই রাজ্যে আসার অনুমতি দেয় বা কেন্দ্রের তরফে কোনো নির্দেশ দেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। সঙ্গে থাকা একদিকে যেরকম মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে যারা অত্যাচারিত তারা যদি এই রাজ্যে আশ্রয় নেয় তাতে রাজ্যের কোনো আপত্তি নেই, তবে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে এবং বাংলাদেশ নিয়ে বলার অধিকার কেন্দ্রেরই। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য শুনব। শ্রেয়সী, তুমিও যেমনটা বলছিলে যে একদিকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যে অত্যাচারিতরা আসলে আশ্রয় চাইলে রাজ্যের আপত্তি নেই এবং শান্তিরক্ষা বাহিনীর পাঠানো প্রসঙ্গে কেন্দ্র যদি প্রয়োজন হয় রাষ্ট্রসংঘের সঙ্গে কথা বলার, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবার বা কিছু বক্তব্য রাখার সেটা কেন্দ্রই রাখবে এবং সেই বিষয়ে রাজ্য সমর্থন জানাবে। একেবারে দেখো তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত স্ট্যান্ড অর্থাৎ সেক্ষেত্রে অন্য রাষ্ট্র সম্পর্কে বা অন্য দেশ সম্পর্কে কোনো কিছু ব্যাপারে যদি কেন্দ্র যে পথে হাঁটবে বা যে সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত সেটাকেই সমর্থন করবে। সেই বিষয়টা আজকে মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় সেই বিষয়টা একবার উল্লেখ করেন, কিন্তু পাশাপাশি তিনি এটাও বলেন যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি একেবারেই সেই ঘটনাকে বাংলাদেশের যে ঘটনা ঘটছে সেটাকে তিনি একেবারেই সমর্থন করেন না। তবে এক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পথেই কিন্তু তারা সেই সিদ্ধান্তকে সমর্থন করবেন। কিন্তু পাশাপাশি কেন্দ্রের যে ভূমিকা সেই ভূমিকারও কিন্তু কার্যত তিনি সমালোচনা করছেন এবং সেখানে শুধু সমালোচনা করছেন না, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বেশ কিছু প্রস্তাব দিচ্ছেন যাতে এই পরিস্থিতির মধ্যে কিছু বদল হতে পারে। যেখানে তিনি কেন্দ্রের ভূমিকা যে সমালোচনা করছেন সেই সমালোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে তিনি বলছেন যে কেন্দ্র কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এক্ষেত্রে তিনি একটা মৎস্যজীবীদের একটা ঘটনার কথা তুলে আনছেন যেখানে তিনি বলছেন যে এই বাংলাদেশের ট্রলার নিয়ে ঢুকে পড়েছিল বাংলাদেশের জলভূমিতে এই দেশের মৎস্যজীবীরা এবং সেখানে প্রায় ৭৯ জন মৎস্যজীবী কিন্তু এখনো বাংলাদেশের জেলে আটকে রয়েছে। এই প্রসঙ্গেও আমরা আসবো, তার আগে আপনাদের শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে যে ঘটনা ঘটছে তার নিন্দাও জানিয়েছেন। ধর্ম জাতির নির্বিশেষে অত্যাচার হলে তার নিন্দনীয়, বিধানসভায় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। শুনবো।
বাংলাদেশের ঘটনায় যারা অত্যাচারিত তাদের আশ্রয় চাইলে তাদের আশ্রয় দিতে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে রাজ্যের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের যে অত্যাচারের ঘটনা তার তীব্র নিন্দাও তিনি জানাচ্ছেন। কেন্দ্রের ভূমিকা, কেন্দ্রের সমালোচনাও করছেন, বেশ কিছু প্রস্তাবও থাকছে। শ্রেয়সীর কাছে আবারও যাবো। শ্রেয়সী, একেবারে দেখো, আজকে তার বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এর আগের দিনও কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বিধানসভাতে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিন্দে করেছিলেন। যা ঘটনা ঘটছে সব ধর্মকে তিনি সমর্থন করেন, সব ধর্ম সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট ধর্মাচরণ করার অধিকার আছে, সেই বিষয়টা নিয়ে তিনি কার্যত তিনি বলেন। কিন্তু সেক্ষেত্রে সেই বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা তিনি নিন্দে করেছিলেন। আজকে কিন্তু বিস্তারিতভাবে যখন এই প্রসঙ্গে বলেন বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে, তখন কিন্তু সেক্ষেত্রে একদিকে যখন তিনি বলছেন যে এক্ষেত্রে যে মৎস্যজীবীদের প্রসঙ্গ তিনি টানছেন, তিনি বলছেন যে মৎস্যজীবীরা সেক্ষেত্রে সেখানে এক্ষেত্রে প্রায় ৭৯ জন মৎস্যজীবী দীর্ঘদিন বাংলাদেশের যে জেল, সেই জেলে তারা আটকে রয়েছে। কিন্তু এক্ষেত্রে সঙ্গে থাকো, বিধানসভায় আজকে বাংলাদেশের বন্দী মৎস্যজীবী প্রসঙ্গও আসে, সেই প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো। তার আগে শুনবো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কি প্রতিক্রিয়া এসেছে, শুনবো। প্রথম কথা হচ্ছে, এটা আমাদেরও কথা, আমরাও বলেছি, কিন্তু সদিচ্ছার কতটা আছে, উনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখুন। এবং আমরা এখনো মনে করি বিষয়টা রাজনৈতিক নয়, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আর বিধানসভায় বাংলাদেশে বন্দী মৎস্যজীবীদের প্রসঙ্গ আজকে আসে। সুন্দরবনের ৭৯ জন মৎস্যজীবী বাংলাদেশের জেলে বন্দী। বিধানসভায় এই প্রসঙ্গ মুখ্যমন্ত্রী তুলেছেন এবং তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের থানায় ওদের নিয়ে যাওয়া হয়েছে, ভারত সরকারকে বারবার জানানো হয়েছে, কিন্তু আজও তারা মুক্তি পায়নি। আর এই খবর সম্প্রচার করা হয় একমাত্র জি ২৪ ঘন্টা। আমরা এই বিষয় নিয়েও শ্রেয়সীর কাছে যাবো। শ্রেয়সী, বাংলাদেশে মৎস্যজীবীদের বাংলাদেশে তারা আটকে রয়েছে এবং ভারত সরকারকে বারবার করে জানানোর পরেও এখনো পর্যন্ত তারা মুক্ত হয়নি। আজকে এই প্রসঙ্গও মুখ্যমন্ত্রী তুললেন বিধানসভায়। একেবারে কার্যত তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে ৭৯ জন মৎস্যজীবী তারা বাংলাদেশের জলভূমিতে ঢুকে পড়েছিল, সেই সময় কিন্তু কার্যত সেক্ষেত্রে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে ছাড়া হয়নি। এবং শুধু ছাড়া হয়নি নয়, তাদেরকে ফেরত আনার জন্য সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে বারবার জানানো সত্ত্বেও কেন্দ্রের তরফেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাও কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে বিষয়টা তিনি বারবার আজকে বক্তব্য রাখতে গিয়ে যে বিষয়টা তিনি বারবার বলছিলেন যে বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও কিন্তু কেন্দ্রের ভূমিকা, মৎস্যজীবীদের ছাড়ানোর প্রসঙ্গেও কিন্তু কার্যত কেন্দ্রের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কিন্তু কার্যত তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, তিনি সমালোচনা করেছেন। কিন্তু পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করেছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দেশের কি পদক্ষেপ নেবে বা আমাদের দেশ কি ব্যবস্থা নেবে, সেই বিষয়টা নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তেই তিনি সমর্থন করবেন। কিন্তু পাশাপাশি তিনি কতগুলো প্রস্তাবও দিচ্ছেন, যে প্রস্তাবগুলোর মধ্যে অবশ্যই সেক্ষেত্রে কেন্দ্র কথা বলুক, অর্থাৎ পিএম অথবা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি কথা বলুন, বাংলাদেশের সঙ্গে কথা বলে একটা বিবৃতি দিন। দ্বিতীয়ত তিনি বলছেন যে একটা ইউনাইটেড নেশনের সঙ্গে কথা বলে বাংলাদেশে যদি একটা পিস কিপিং টিম পাঠানো যায় বা ফোর্স পাঠানো যায়, সেটা তিনি বলছেন। আবার তিনি বলছেন যে বাংলাদেশে রয়েছেন এদেশের যে সমস্ত মানুষ যাদের বৈধ ভিসা বা পাসপোর্ট রয়েছে তারা এদেশে আসতে পারেন, তারা যদি মনে করেন যে সেক্ষেত্রে কেন্দ্র যদি পারমিশন দেন তাদেরকে তিনি এ রাজ্যেও আসার অনুমতি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সার্বিকভাবে তার যেটা বক্তব্য, সেই বক্তব্য বিধানসভা সূত্র আমরা যেটা জানতে পারছি যে তার যে বক্তব্য, সেই বক্তব্যকে ইংরেজিতে ট্রান্সলেট করে কিন্তু আজকে বিধানসভা থেকে সেই বক্তব্য কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। আর বাংলাদেশে মৎস্যজীবীদের আটকে থাকার খবর একমাত্র জি ২৪ ঘন্টায় সম্প্রচার করা হয় এবং মৎস্যজীবীদের পরিবার তারা রীতিমতন উদ্বেগে রয়েছেন। এই প্রসঙ্গে জি ২৪ ঘন্টার ক্যামেরায় তাদের কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা, শুনবো। ১.৫ মাস আগে ওই তো ধরা পড়েছে, এই খবর এসছে বাংলাদেশে। আচ্ছা, তখন আর তারপরে আর খোঁজাখুঁজি হয়নি, মালিকের কাছে যাই, ট্রলারে গিয়েছিল, টিপটুপ দিয়ে গেছে। আচ্ছা, তারপরে আর কি, তারপরে খবরটা নেই আর কি। ছোট মানুষ তো টিপটুপ দিয়ে কথা বলতে পারছি বাবু।
এইভাবে আছি। কত বছর? ছেলে তো জেলে আছে শুনেছি, এখন মাঝিরা বলেছে। হ্যাঁ, বাংলাদেশে জেলে আছে। এখন নিজে কেঁদে কেঁদে বেড়ায়, এখানে সেখানে ঘুরে বেড়ায়, খেয়েও চলে না খেয়েও দিন যায়। কি করবো, পয়সা টয়সা নেই, এখন কি করে সংসার চলবে আমার? ওই একমাত্র? হ্যাঁ, আমার ছেলে একমাত্র সংসার চালায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।